রিকেস তাজিল, এটা যদি আপনার মানে একটা শেষ পর্যায়ে চলে যায়, তো সেক্ষেত্রে কি আর কোনো ওয়ে নাই আমার মানে ইটালিতে লিগাল হওয়ার? আর এটা কোন সময়টাতে গেলে বা কয়টা ধাপ কোন ধাপে পৌঁছালে আসলে আমরা বলবো যে আপনার রিকেস তাজিলোর এই যে প্রসেসটা প্রক্রিয়া এটা শেষ হয়ে গেছে? এই ব্যাপারটা যদি আমাদের একটু খোলাসা করে বলতেন আর কি। আচ্ছা, রিকেস তাজিলো, ওকে, এটা আমি প্রত্যেক স্টেপ বলছি। এরপরে আমি আবার ফিরে এসে কিভাবে রিতারাতা হয় সেটাও বলছি। ওকে ওকে রিকেস তাজিলোর প্রথম ধাপটা কোথায় শুরু হয়? কুইস্তুয়াতে, রাইট? জি। কারণ প্রেফেক্টুরা কুইস্তুরাকে রাইট দিয়েছে, তোমরা যে কারো রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে আমাদের কাছে তাকে কমিশনের জন্য পাঠিয়ে দিতে পারো। কমিশনের উপর বেস করে তাকে ইতালিতে থাকা অথবা না থাকার বিষয়টা সিদ্ধান্ত হবে। ওকে। যদি এরকম হয় যে সিদ্ধান্তটা পজিটিভ হয়, তো রয়ে গেল সে, তখন আর তাকে আমার কোর্টে যাওয়ার কোনো প্রয়োজন পড়ছে না, রাইট? তার মানে কি হচ্ছে, তার রিগেস্তা আজিলো শুরু হচ্ছে কুইস্তুরাতে, ওকে? ওকে। কমিশন হচ্ছে কমিশনের টেরিtoriale। প্রেফেক্টুরাতে। কমিশনের রেজাল্ট যদি সত্যিকার অর্থে যৌক্তিক হয়, তাহলে তো ওখানেই সে ভালো কিছু হয়ে গেল তার জন্য। যদি এরকম হয় যে কমিশন মানে মিনিস্ট্রি দেল ইন্টারনো আমার এই যে রিকোয়েস্টটা ভালোভাবে করে নাই, ওকে। যেভাবে করার কথা ছিল, সেখানে যেহেতু আইন আছে, তো সেই ক্ষেত্রে আমরা ট্রিবুনালে অর্ডিনারিওতে আবেদন করতে পারছি। এটাকে বলি আমরা রিকোর্সো। ওকে। রিকোর্সো, এই রিকোর্সোটা এলাকা ভেদে, প্রভিncia ভেদে কম বা বেশি সময় নিতে পারে। বড় বড় শহরগুলোতে বছরের পর বছরও ওয়েট করা লাগে, ছোট শহরগুলোতে তুলনামূলক আগেই এর রেজাল্ট বের হয়ে আসে। ওকে, তো সেই যে যে আমরা কোর্টে গেলাম, এটা যদি বলি নিম্ন আদালত বললে ভালো হয়, বাংলাদেশের মানুষ তাহলে ভালো বুঝবে। তো নিম্ন আদালতের কোনো রায় বাংলাদেশে কি উচ্চ আদালতে আবেদন করা যায় না? যায়। যদি নিম্ন আদালত ট্রিবুনাল অর্ডিনারিও আমাকে নেগেটিভ দেয়, আমি তখনও আমি স্বপ্ন দেখতে পারি। বর্তমান সময় সেই স্বপ্ন দেখার নিয়ম হচ্ছে proprio corte d'appello, যেটা কিনা কাসাচ্ছিওনে। ওকে, কোর্টে সুপ্রেমে বললে ভালো হয়। ওকে, সুপ্রিম কোর্ট যে বাংলাদেশে আছে, হাইকোর্ট যেটাকে বলি আমরা না, ওই জায়গাতে আবেদন করা যায়। এটাকে আমরা বলতে পারি কাসাচ্ছিওনে। সুপ্রিম কোর্টের এই যে যে কোর্ট রিকোর্স, এটা বলে কাসাচ্ছিওনে। এই ক্ষেত্রে একটা সময়ে বেশ চলতো এটা বিষয়টা, এখন এটা আগের মতো করে আর চলছে না, কারণ এটা খরচটা মানুষ করতে চায় না বা পারে না, বেশ কিছু খরচ হয়ে যায়। ওকে, তো এই খরচগুলো হওয়ার কারণে ডেফিনেটলি আমরা এই রিকোর্সতেই শেষ হয়ে যাই, রিকোর্সে শেষ হয়ে যাই, এবং তার পরবর্তী সময়ে এসে কাসাচ্ছিওনের সময়টা পার হয়ে গেলে চাইলে আবার নতুন করে একটা নতুন জীবন শুরু করা যায়, যেটাকে বলা হয় রেইতেরাতা। এটাতে আবার নতুন করে কমিশনকে রিভালুয়েট করার জন্য আর একটা আবেদন করা যেতে পারে, আইনত এটা করেছি আমরা, অনেক করা যায়। তো সেখানেও একইভাবে রিকোর্সো এবং কাসাচ্ছিওনে পর্যন্ত চাইলে কেউ যেতে পারে। তো এই হচ্ছে কি মোটামুটি ভাবে প্রক্রিয়া। আচ্ছা, তো এখানে আমি একটা জাস্ট আমাদের ক্লায়েন্টের মতো করে একটা কোয়েশ্চেন আমি করবো যে আমরা যেটা জানি কমিশন, আসলে মূলত আসলে কয়টা কমিশন আমরা নেগেটিভ পেলে আসলে আমরা রেতারাতার দিকে যাব? না, কমিশন তো একবারই। আচ্ছা, মানে উদিয়েন্স আর মানে কমিশন একবার কোত্থেকে? প্রেফেক্টুরা থেকে। জি। তারপরে রিকোর্সো, সেখানে উদিয়েন্সা, ওকে। সেখানে রেজাল্ট নেগেটিভ হলে চাইলে উচ্চ আদালত। কিন্তু ইদুয়ালি এখন আর যাওয়া হয়ে উঠছে, টাকা পয়সা খরচ করা অনেকেরই হয়ে ওঠে না, বাট করা যেতে পারে। ওইখান থেকে ফিরে আসার পরে দ্বিতীয়বারের মতো রেইতেরাতার একটা সুযোগ থাকছে। আচ্ছা, সেটা কি এক্সাক্ট একটা প্রভিন্সিয়াতেই, মানে ধরেন সাপোজ আমার প্রথমবার আমি কেস করেছিলাম মিলানোতে, এখন কি আমি মিলানোতেই কন্টিনিউ করতে পারবো, নাকি আবার আমাকে ধরেন ওই অন্য যে কোনো শহরে? আমি তো কাজের শর্তে পুরো ইতালি চষে বেড়াতে পারি। তা আমি আমার জীবন শুরু করেছিলাম মিলানোতে, এরপর আমি এখন পালেরমো থাকি, তা আমি দ্বিতীয় কেস ডেফিনেটলি রেইতেরাতা পালেরমো করতেই পারি, সমস্যা নেই এতে করে। বুঝতে পারছি।